মানুষ আমার কথা শুনতে পাচ্ছে না, অপরদিকে হলো আজকে কত তারিখ, দিন কোন, রাত না দিন, সূর্য উঠলো না গেল, আমি বুঝতেও পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই জাগরণের ভিতরে এই মেলাতে সাজানো হয়েছে আয়নাঘর। যে আয়নাঘরে ধরে ধরে লোক জিম্মি করে রাখা হতো, সেই আয়নাঘরের প্রতীকী দেখার জন্য দেখেন শত শত মানুষের সিরিয়াল পড়ে গেছে। তো সেই সিরিয়ালটা একটু আপনাদেরকে দেখাই। তো আসলে সবাই অধীর আগ্রহে রয়েছে আয়নাঘর দেখার জন্য। তো এখানে কিছু দর্শক রিভিউ নেব আমি এখন। ভাই, আপনি কি আয়নাঘরের ভিতরের কিছু বিষয়গুলো উপলব্ধি করার জন্য সিরিয়ালে আছেন? তো আপনার কি মনে হয় যে ভিতরে ঢুকতে পারবেন? জি ভাই, আমরা তো সিরিয়ালে দাঁড়িয়েছি ভিতরে ঢোকার জন্য, দেখি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ঢুকবো। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন সিরিয়ালে? আমরা প্রায় আধা ঘন্টা হবে আমরা দাঁড়িয়ে আছি এখানে। আধা ঘন্টা? জি। তো এই যে মেঘ বৃষ্টি উপেক্ষা করো আপনি কিন্তু সিরিয়ালটা মেনটেন করতেছেন অনেক ধৈর্যের সাথে। সো আমি বলতেই পারি যে আপনি এটা দেখেই ফিরবেন। অবশ্যই, তো অবশ্যই। দেখার পর আপনার কিরকম প্রতিক্রিয়া হতে পারে, যে দেখার আগে এরকম একটা ধৈর্য? তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। এতদিন পর্যন্ত যারা জুলুমের শিকার হয়েছেন তাদের অবস্থাটা আমরা পর্যবেক্ষণ করার জন্যই মূলত আমরা ঢোকার জন্য চেষ্টা করতেছি, এবং ঢোকার পর আমরা উপলব্ধি করতে পারবো যে বিগত দিনে যারা আয়নাঘরে ছিলেন এবং অধিক কষ্টে ছিলেন তাদের কষ্টগুলো আমরা উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ধীরে ধীরে আয়নাঘরের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব আসলে ঘরগুলো কি বাস্তবের সাথে কতটা মিল রয়েছে, সেটার জন্য আমরা এখন ভিতরে যাব। তো আমি এখন ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন যে এখানে আয়নাঘরের ভিতর যে লোকগুলো থাকতো সেই লোকগুলোর আয়নাঘর যেভাবে হওয়ার দরকার ঠিক সেরকমই করা হয়েছে, এক হাত বা এক হাত অনেক চিপা। তো ভাই, আপনি যদি সত্যিকারের অর্থে আয়নাঘরে থাকতেন তাহলে আপনার এই মুহূর্তে ফিলটা কেমন হতো? ভাই, এটা আসলে একটা হরাবল স্টোরি। আওয়ামী দুঃশাসনের যেই মনে করেন যে আপনি 16 এক সপ্তাহ খাওয়া দাওয়া করেন না, আপনাকে অনেকেই ডাকছে বা আপনিও অনেককেই ডাকছেন যে ভাই বাঁচাও বাঁচাও, আমি এখান থেকে বেরোতে চাই, কিন্তু সাধারণ জনতা আপনার কথা শুনতে পাচ্ছে না। এই ফিলটা একটু বলেন। একটা তো হলো সাধারণ মানুষ আমার কথা শুনতে পাচ্ছে না, অপরদিকে হলো আজকে কত তারিখ, দিন কোন, রাত না দিন, সূর্য উঠলো না গেল, আমি বুঝতেও পারতেছি না। তো এটা আসলে ওই জায়গাতে না থাকলে বলে বোঝানো পসিবল না। আমরা হয়তো এখানে একটা প্রতীকী আয়নাগরই করেছি, বাট ওই জায়গাতে এরকম দিনের আলো যাচ্ছে না, দিন না রাত, আমি বুঝতে পারতেছি না। সেই জায়গাতে খুব কষ্টকর ভিতরে থাকা। ওইখানকার যে এক্সপিরিয়েন্স, সেটা আসলে আমরা এরকম একটা প্রতীকী আয়নাগর দিয়ে উপলব্ধি করতে পারবো না, জাস্ট দেখতে পারবো আর কি। শুধুমাত্র দেখতে পারবো যে এটা আসলে আমি দুঃশাসনের কি এক নৃশংস চিত্র ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে আমরা আরেকজন গৃহবন্দী লোক পেয়েছি, আমরা তার থেকে কিছু কথা শুনবো। আসলে আপনি আয়নাঘরের ভিতর ঢুকে আসলে কেমন ফিল হচ্ছে? আসলে যদি সত্যিকারের অর্থে আপনি আয়নাঘরে থাকতেন তাহলে এই মুহূর্তে আপনার অবস্থাটা কিরকম হতো? আসলে এখানে সহ্য করার মতো না, এটা অসহ্য করার মতন। এত ছোট জায়গা আর এত ছোট অবস্থান, এবং এত বাল্বের যে আলো, এবং এত